আর একটা ইম্পর্টেন্ট জিনিস আজকে যেটা দেখছিলাম, যে দিল্লি ইউনিভার্সিটিতেও এবছর থেকে সিট ফাঁকা। আগে তো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে বা মেদিনীপুর কলকাতা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো ভর্তি হচ্ছিল না, কারণ লোকজন বুঝে গেছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এসব ফালতু মাস্টার বিয়ে করে কোনো লাভ নেই। এবং আমরা ভাবছিলাম এটা পশ্চিমবঙ্গেরই ঘটনা, তা কিন্তু নয়। ইভেন সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলো যেগুলো কুয়েট থেকে নেয়, সেখানেও দিল্লি ইউনিভার্সিটির অবস্থা খারাপ, তারাও বলছে যে কোনো লোক পাচ্ছে না। আসলে ভারতবর্ষে প্রতি বছর ভারতবর্ষ থেকে 5 লাখ ইয়ং ছেলে মেয়ে জবের সন্ধানে বিদেশে চলে যাচ্ছে। এখন তো আমেরিকা দরজা বন্ধ করে দিয়েছে, অস্ট্রেলিয়া দরজা বন্ধ করে দিয়েছে। তারা এখন ইস্টার্ন ইউরোপ থেকে শুরু করে যে কোনো দেশে, কারণ ইস্টার্ন ইউরোপের কান্ট্রি গুলোতে ওদের ফার্টিলিটি রেট কম, ওখানে মানে লোকজনের ক্রাইসিস আছে, ইউনিভার্সিটি গুলোকে তো চালাতে হবে। তো অবভিয়াসলি ওরা এখন ইন্ডিয়া থেকে অনেক লোক নিচ্ছে, যদিও তাদের মানে সেই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা যে ভারতের থেকে ভালো তা কিন্তু নয়, সেখানেও লোকজন চলে যাচ্ছে। তো ভারতের জব ক্রাইসিস আসলে এতটাই ভয়াবহ, এবং সেটা ভারতের বলে না, বাই দ্য ওয়ে এআই আসার পর আমি বুঝছি না যে আমেরিকারও খুব ভালো, তবে কম্পারিশন হয় না, আমেরিকা এখন অনেক বেটার, এখনো বেটার। তো যেটা মেজর সমস্যা সেটা হচ্ছে এই যে যে কোনো শিক্ষায় রিটার্ন অন ইনভেস্টমেন্ট ব্যাপারটা অ্যাকচুয়ালি পুরোপুরি গন্ডগোল হয়ে যাচ্ছে। রিটার্ন অন ইনভেস্টমেন্টের ব্যাপারটা এরকম যে ধরুন আপনি 5 বছর দিলেন ব্যাচেলার্স প্লাস মাস্টার্স করতে, তারপর বিএড দিলেন, মানে আরো 7 বছর চলে গেল। এই 7 বছরের বিনিময়ে আমি কি পেলাম? এই মুহূর্তে কিছুই পাবেন না। তো অধিকাংশ ইউনিভার্সিটি গুলো যেগুলো ইভেন দিল্লি ইউনিভার্সিটির মতো একজন নামী ইউনিভার্সিটিও, যেখানে আগে কাট অফ মার্কস ছিল 100, লোকে চান্স পেত না, সেখানে এখন সিট ফাঁকা থাকছে। একই অবস্থা কলকাতারও ভালো ভালো কলেজগুলো একসময় যেখানে সিট পাওয়া যেত না, এখন সব ফাঁকা থাকছে, কেউ আসছে না। এবং মাস্টারমশাইরা তো চূড়ান্ত রকমের হতাশ যে ভালো লোক পাওয়া যাচ্ছে না। মানে আপনি ভাবুন, কুয়েটে মতো একটা রেপুটেড এক্সামে শুধু যারা আসছে সেখানে পর্যন্ত লোকজন যেতে চাইছে না। বিকজ কি হবে, যে দিল্লি ইউনিভার্সিটিতেও যদি সে হিস্ট্রি নিয়ে পড়ে, তার যা ফিউচার, প্রেসিডেন্সি থেকেও হিস্ট্রি নিয়ে পড়ে, আর টিম্বকটু থেকেও হিস্ট্রি নিয়ে পড়ে, ফিউচার একই হবে। হিস্ট্রি নিয়ে পড়লে সে সেখানে কোথাও চান্স পাবে না। তো ন্যাচারালি দের ইজ এ ক্রনিক প্রবলেম ইন দ্য স্ট্রাকচার এন্ড দ্য সোসাইটি। এটাতে সরকারের যে দোষ আমি তাও বলবো না। আসলে সমস্যা যেটা হচ্ছে যে জীবিকার পরিবর্তন যত দ্রুত হচ্ছে, তার সাথে তাল মিলিয়ে চলার জন্য যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার, সেটা খুব কম দেশেই হচ্ছে। একমাত্র ছোটখাটো দেশ দুবাই বা লাস্টেস্টাইন, এরকম ইস্টার্ন ইউরোপের কতগুলো ছোটখাটো দেশ বাদ দিলে, আমি যদি মানে হাতে গোনা, আমি বোধহয় 10টা বা 12টা দেশ দেখেছিলাম যারা অ্যাকচুয়ালি পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে শিক্ষা ব্যবস্থাটা ঠিকঠাক রিফর্ম করছে, যার জন্য সেখানে অর্থনীতি অত্যন্ত ভালো, ছেলেপেলেরা অত্যন্ত ভালো করছে। বাট বাদ বাকি ওই ইস্টার্ন ইউরোপিয়ানের কয়েকটা দেশ বা দুবাই বা কাতার এসব বাদ দিলে, যেগুলোতে অ্যাকচুয়ালি এখন মানে ওরা এমফাসিস করছে টু ক্যাচ আপ উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এবং সিঙ্গাপুর অফকোর্স, টু ইনক্লুড সিঙ্গাপুর, সাউথ কোরিয়া অলসো, এগুলো বাদ দিলে বাকি অধিকাংশ দেশ কিন্তু এডুকেশন সিস্টেমটা একদমই ইকোনমিক সিস্টেমের সাথে অ্যাটাচ করতে পারছে না। ভারতবর্ষে সেটা অনেকটা পিছিয়ে ছিল, কিন্তু এখন সেটা আরো সাংঘাতিক রকম পিছিয়ে যাচ্ছে, যার জন্য 5 লাখ লোক এখন এখানেই না। আপনারা যতই জিডিপির গল্প বলুন না কেন, ফ্যাক্ট হচ্ছে এই যে হ্যাঁ, আমেরিকা থেকে কিছু লোক দুবাই যায়, তারা টপ লেভেলের লোক, ফাইন্যান্সিয়াল লোক কিছু, অফকোর্স দুবাই বা অন্যান্য পৃথিবীর সব দেশে যায়, বা ক্যারিবিয়ানে যায় যারা মানে ট্যাক্স দিতে চায় না। তো আমেরিকার অবস্থা এরকম নয় কি কি এখানে দেশে কোনো মানে লোকজন মানে চাকরি দেশে না পেয়ে অন্য কোথাও দেশে চাকরিতে যাচ্ছে। বাট ভারতবর্ষের অবস্থা সেদিক থেকে দেখতে গেলে 5 লাখ লোক প্রতি বছর, 5 লাখ ছাত্রছাত্রী দেশের বাইরে যেতে বাধ্য হচ্ছে চাকরির সন্ধানে। এবং তারা ইস্টার্ন ইউরোপেও, এখন যেহেতু আমেরিকার দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তারা এখন ইস্টার্ন ইউরোপে যাচ্ছে, উইচ ইজ আই থিঙ্ক ইটস এ পজিটিভ থিং, যে বেসিক্যালি তারা গিয়ে সেখানে গিয়ে যদি কিছু করতে পারে, ডেফিনেটলি ভালো। কারণ ভারতীয়রা বরাবরই খুব ভালো এন্টারপ্রেনার। সুতরাং আহ, যেটা দাঁড়াচ্ছে, দেখুন কোনো মানুষই মূর্খ নয়, সবাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট বোঝে। আর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে সময়টা। এই যে একটা এমএসসি বিএড এমএ বিএড করতে 7 বছর সময় নষ্ট করছে একটা ছেলে, তার পেছনে যে কয়েক লাখ টাকা গেছে, সে কয়েক লাখ টাকা অনার্সে একটা ছেলে রোজগার করতে পারে কয়েক মাসে, কিন্তু এই সময়টা কিন্তু সে আর পাবে না। সুতরাং যখনই কোনো কেউ এই এডুকেশনের পেছনে ইনভেস্ট করছে, সেই এডুকেশন যদি তাকে রিটার্ন দিতে না পারে, সেই ততগুলো বছরের যে লস, তাহলে কিন্তু সেটা খুব মানে করুণ ব্যাপার। এই ব্যাপারটাতে প্রত্যেকটা ছাত্র এবং অভিভাবককে কিন্তু সতর্ক থাকতে হবে।